মালাকুল মউতে কোন সময় জাফট মারব রে ভাই, কোন হালত আপনার আমার মতো মানুষে মুলাকাত মালাকুল মউতে মুলাকাত করবা পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না, আমিও হইতে পারতাম না। এই পিন্ডানোর মধ্যে যতজন বসা, আমি জাবির সাহেব তাকিলিয়া যতজন শুননেওয়ালা আসুন শোনেওয়ালা আসুন দেওয়াই গ্যারেন্টি নেই দেখান তাকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারো ভাই। হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষের রেডি করিয়া রাখি দিছে, কাপড় দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে, গোলাপ জোড়া তোর গুলা আপনার আমার লাগে অপেক্ষা করে, কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া হো আল্লাহর গোলাপ এত বছর থাকি তোমার লাগি আমি অপেক্ষা করি, আর তোমার সময় দেওয়া যাইতো নাই, পারলে তুমি আমার লগে মুলাকাত করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মৃত্যু নামক যন্ত্রণা মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লগে যখন মুলাকাত করবা, মালাকুল মউতে কি একটাবার আমরার মতো সাহাবায়ে কেরাম হল তাকিলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলর লগে কি আল্লাহ ওটার লইবা। আল্লাহর নবী ফরমান মালাকুল মউতরে আল্লাহ ফুল পারমিশন দিয়া দিলাইছে, আপনি বাপর বুকুত তাকি ফুয়ারে নিতে, স্বামীর বুকুত তাকি স্ত্রীরে নিতে, মার বুকুত তাকি মেয়েরে নিতে সময় রাই পরিমাণ কোনো মায়া লাগতো না, দয়া লাগতো না। মালাকুল মউতে যে কোনো সময় যে কোনো লাইনে যে কোনো সিস্টেমে আপনার আমার মতো মানুষের দান কবজ করবা। সুবহানাল্লাহ। যেই দিন মালাকুল মউতে আপনার আমার দায়িত্ব নিলাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওগো আল্লাহ, দুনিয়ার মানব জাতির দানগুলা যখন আপনি আমারে দিয়া কবজ করানি লইবা, দুনিয়ার মানুষে আমারে দেখিয়া গালি দিব, আমারে তো কত অত্যাচার জুলুম করবরে দয়াল। আল্লাহ লগে লগে ফরমান, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, পৃথিবীর প্রতিজন মানুষের জিন্নাত আর ইনসানের দান তুমি কবজ করবা, আমি আল্লাহ সুজা সুজি তোমারে দিয়া দান কবজ করাইতাম নাই, এক এক মানুষের এক এক সিস্টেমে এক এক লাইনে দানটা কবজ করাইয়া দিমু, যাতে তুমি মানুষের গালির থেকে বাঁচিতে পারো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কবরলা একটা জায়গা, রোজানা 70 বার আপনার আমারে ডাকে, ও দুনিয়ার মানব সভ্যতা হল আমার ঘর আইতে হইলে তোমরা কোরআন নামক তিলাওয়াত লইয়া তোমরা নামাজ নামক আমল লইয়াও। দুনিয়ার জমিন থেকে আইতে সময় খালি হাতে কোনো ইনসান আমার লগে মুলাকাত করিও না। আমি কবরে দুনিয়ার কোনো মানুষের লগে বিচার করতে কোনোদিন কোনো মানুষের মুখে দিছে বিচার করতাম না। যে মানুষটাই আমল থাকবো, যে মানুষটাই নামাজ থাকবো, যে মানুষটাই তিলাওয়াত নামক বস্তু থাকবো, এরারে আমি কবরে বিচার করতে সময় আল্লাহর মহব্বত আর মায়ার দিকে তাকাইমু। মগর যারা টাইম রাই পরিমাণ কোনো আমল থাকতো না, তিলাওয়াত থাকতো না, এরারে একটা সেকেন্ড তোর লাগি আমি কবরে রেহাই দিতাম না। নাউযুবিল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও দুনিয়ার মানব সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, পৃথিবীর মালাকুল মউতে তোমাদের সাথে কোন হালত কোন লাইনে মুলাকাত করবা তোমরা হইতে পারতাই নাই। যে কোনো সময় এনি টাইম 24টা ঘন্টা যে কোনো লাইনে যে কোনো হালত তোমরা লগে মুলাকাত করবা। মগর খারে আমি আল্লাহ কোন হালত, খারে আল্লাহ কোন টাইম কোন সিস্টেমে মৃত্যু দিতাম তোমরা হইতে পারতাই নাই। তোমরা খাওয়ার হালত যদি তাহো বাতর খামর মুখ দিতে পারতা না, গোলাত লাগি যাইব। ও সময় মালাকুল মউতে তোমার মতো মানুষের লগে মুলাকাত করবা। ইলাও তো হাজারো যুবক যায় সকালবেলা ঘর থেকে বাইক নিয়ে বদরপুর যায়, আপনার রানীঘাট পর্যন্ত যায় রে ভাই, ঘন্টা দেড় ঘন্টা বাদে বাড়ির মধ্যে খবরাই যায়, ও আল্লাহর গোলাম, তোমার ফুয়া ঘর থেকে বারোইয়া গেছে, তোমার জামাই ঘর থেকে বারোইয়া রানীঘাট পর্যন্ত আইতে পারছেন না, বাইক অ্যাক্সিডেন্টে জমিনো মারা গেছ হইতে কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল এমন জীবন জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, শিবনারায়ণপুরের জমিনে যখন তুমি মারা যাইবা 10 জন মানুষ থাকি লইয়া বেশি সংখ্যক মানুষে তোমার মৃত্যু নামক খবর পাওয়ার লগে লগে যদি ইন্না লিল্লাহ পড়িয়া তোমার পক্ষে যদি বালা কমেন্টসগুলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মৃত্যু নামক খবর শুনিয়া মানুষে যদি বালা বালা কমেন্টসগুলা তোমার পক্ষে করিলায়, আল্লাহ মানুষের কমেন্টসের দিকে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের মাফ দিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমার মতো মানুষ মারা যাও, মানুষে ইন্না লিল্লাহ না পড়িয়া আলহামদুলিল্লাহ কইয়া যদি ফেসবুকে পোস্ট করিলায়, এমনকি 10 থেকে অধিক মানুষেও যদি তোমার বিরুদ্ধে যদি ব্যাড কমেন্ট জমিনো করিলায়, আমি জাবির হুসাইনের মতো হাজারো আলিম হল কবরের দ্বারনিয়াও যদি তুমি খান্দাও,
আল্লাহ আমরার দোয়ারে মাটির নিচের মধ্যে দাফন করিয়া ও মানুষের কমেন্টস কুলার বা বিবেচনা করিয়া তোমার কবরতে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন জমিন বানাও, ওলা চরিত্র জমিন বানাও, ওলা ব্যবহার জমিন বানাও, ওলা আখলাক জমিন খানো তুমি বানাও। এই শিবনারায়ণপুর জমিন কেন গোটার তারিণীপুর ফুলাইটুক ফুলবাড়ি এলাকার মধ্যে তোমার মতো মানুষ যদি মারা যাও, মানুষে মারা যাওয়ার বাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া চকুর ফানি ফালায়, এটা দুনিয়ার আলিম হকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুইয়া মানুষের কমেন্ট সরবায় বিবেচনা করিয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার প্রতিজন উম্মত হল মারা যাওয়ার বাদে, দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তারিখ কেন বন্ধ হয় নাই? কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করা লাগবো, আমি আল্লাহর সামনাখানো হাজিরি দেওয়া লাগবো। দুনিয়ার জমিন কোন দিন কোন হালত, কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ খসলায়, কোন নাফরমানি খসলায়, কোন অপরাধ তোমার মতো মানুষের জমিন খসলায়, পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোনো মখলুককে দেখুক বা না দেখুক, মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা হইব। আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে পৃথিবীর প্রতিজন মানুষ যত আল্লাহর আদালতে যাইবা, এমন এক মাঠে যাইবা যে মাঠের মধ্যে বিশ্বনবী বলেন শরীরের মধ্যে কোনো খবর থাকতো না, এক কেসার টাকা পর্যন্ত থাকতো নাই, পাওয়ার মধ্যে খরম পর্যন্ত থাকতো না রে ভাই। সব মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে এক মাঠ, যে মাঠের আধা টুকরা সূর্য থাকবো। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু এক হাত উপরে থাকবো রে ভাই। প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা, প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা উঁচু থাকবো রে ভাই। খেওয়ার শরীরের মধ্যে গেছার টাকা পর্যন্ত থাকতো নাই। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানেও কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু? আল্লাহর নবী ফরমান ও আয়েশা, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা ফরমায় নবী, যে আয়েশার এক গেছা চুল পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আর নারী জাতীয় পর্যন্ত দেখে নাই, এই আয়েশারে তো কিয়ামতের মাঠে মানুষে দেখিলেইবা। আল্লাহর নবী ফরমায় আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো নাই। নাউযুবিল্লাহ। এমন এক মাঠ থাকবো রে ভাই, যে দুনিয়ার মানুষে এত ফুটানি এত অহংকারী জমিন করে, দুনিয়ার মানুষের দামি দামি লোশন শরীর লাগায়, দামি দামি পোশাক মানুষের শরীর লাগাই কত ফুটানি অহংকারী করে, কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়া 3টা দোয়া পড়ে। 1 নম্বর মুষ্টি মাটি মানুষেতে মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গোলাম আর বান্দি, ও মাটির মধ্যে তোমারে তৈয়া যায়, আর যে মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলা, ও মাটির মধ্যে তোমারে তৈয়া যায়, আর যে মাটির থাকি সৃষ্টি হওয়ার কারণে জমিন কত ফুটানি করলায়, কত অহংকারী আর বেটাগিরি করলায়। আরে ফুলা একটু করে শীতনারায়ণ ফুলা যুবক হল জমিনের মধ্যে দামি দামি লোশন লাগায়, দামি দামি তেল লাগায়, ও মাটির থাকি আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা। মাটি যেমন নরম, তোমারে আমারে আল্লাহ এত নরম করি বানাইয়া দেওয়ার কারণে আইজ নরম মাটির উপরে নরম শরীর লই অহংকারী আর বেটাগিরি খড্ডায়, এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল। গুয়ার গাছ থাকি যদি কোনো মানুষ নিচে পড়ি যায়, এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা পাও ভাঙ্গে, ঠিক কিনা? কোনো মানুষ স্লিপ হইয়া পড়ল, হাঁটু খসলিয়া মানুষের রক্ত বারোই যায় রে ভাই। এত নরম থাকি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের জমিন সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, ও মাটিয়ে পর্যন্ত হো আল্লাহর গোলাম,
এই আল্লাহ তোমার জীবিত বানাইয়া দেওয়ার কারণে, আমার তাকি আল্লাহ তোমার সৃষ্টি করিয়া দেওয়ার কারণে এই আমার বুকুর উপরে হাঁটাহাঁটি তুমি করিয়া, কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি খড্ডায়, আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়ার এই জমিন চিরকাল তুমি থাকতে না। একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই, আমার ফেটর ভিতরে তুমি আইতে লাগবাই। যেই দিন তোমার আত্মীয় স্বজনে আমার ফেটর ভিতরে তোমারে হারাইয়া তুইয়া যাইবা, ও দিন আমার হিসাব তোমার কাছে ক্লিয়ার করমু। নাউযুবিল্লাহ। এর লাগি মুফাসসিরে কেরাম হলে ফরমাই, আপনি যখন কোনো মানুষের কবরস্থান মিনহা খালাকনাকুম হইয়া এক মুষ্টি মাটি দিবা, অর্থাৎ মানুষের বুঝাইব আল্লাহর গোলাম ও মাটির বুকুর উপরে তোমারে তুইয়া যায়, আর যে মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, আর নিজের মধ্যে ইবরত হাসিল করকুয়া, নিজের দিলের মধ্যে এহসাস করকুয়া, আল্লাহ এই মানুষ আমার মতো তো কত ফুটানি করলা, আমার মতো তো জমিন কত অহংকারী আর বেটাগিরি করল, আইস্তারে আমি মাটির ফেটর ভিতরে তুইয়া যাই, আর খাইল হয়তো আমার মানুষও হালত তুইয়া যাইবা। ও কতখান শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবন থেকে অহংকারী আর ফুটানিরে বিদায় দেওয়া। 2 নম্বরে মানুষে যখন ওফিহা নুঈদুকুম, 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় মানুষে যখন ও মানুষরে বুঝায় আল্লাহর গোলাম তোমারে আমরাও মাটির মধ্যে তুইয়া যাই, আর যে মাটির মধ্যে তুমি অচিরেই আবার সৃষ্টি হইবাই, ও মাটির লগে অচিরেই তুমি মিশিবাই। 15 দিন মাস দিন গেলে মানুষে তোমারে খুঁজাইয়া ভাইতো নাই, তোমার আখার চিহ্ন পর্যন্ত মানুষে তোমারে তুকাইয়া ভাইতো নাই। মুফাসসিরে কেরাম হলে ফরমাই, 2 নম্বর মুষ্টি মাটি দিয়া দেন মাটি দিবা, তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ করিলাম। আল্লাহ আজকে তারে তো আমিও মাটির মধ্যে তুইয়া যাই, আর 1 মাস বাদে তো কবর কুদিয়া তার কোনো লাশর চিহ্ন ভাইতাম নাই। মগর আমার এত ওলা মানুষে আমার আত্মীয় স্বজনে আমার খেয়ে কারিবে আমার এত কবর তুইয়া যাইবা। এই দুনিয়ার মানুষে আমার চিনক বা না চিনক, মগর এলাকার মানুষে অমুক করব অমুকর নাতি বলিয়া জমিন চিনিলায়, মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা 2 মাস 3 মাস বাদে মানুষে আমারে ভাইতো নাই, হৌ ঠিক কিনা। 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয়, ومنها نخرجكم تارة أخرى, ও আল্লাহর গোলাম আর বান্দি তোমার ও মাটির বুকুর উপরে তুইয়া যায়, আর যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমার সুন্দর করে শরীর বানাইয়া দিয়া, তোমার শরীরে কোনো কাপড় থাকতো না, কোনো টাকা থাকতো না, আবার তোমার সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমার কিয়ামতের মাটি উঠাইব, ঠিক কিনা। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير أمار بجمان
জানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মৌতে মনে মৌত রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মালাকুল মৌতে 24টা ঘন্টা আপনার আমার মতো মানুষ রোজানা 70 বার আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করেন কোন সময় কোন হালত আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা দুনিয়ার কোনো আলিমেও হইতে পারতা না কোনো পীর ও বুজুর্গে হইতে পারতা না যেই হালত আল্লাহ তোমার আমার মৃত্যু নামক যন্ত্রণা নির্ধারিত করিয়া রাখবা ওটা দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও যদি আল্লাহ কবুল না করে ও হালত তোমার আমার মতো মানুষের দান কবদ হইব নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে অর্থাৎ মৃত্যু নামক যন্ত্রণার মোকাবিলা মুখাপেক্ষী দুনিয়ার প্রতিটা মানব সভ্যতা মুখাপেক্ষী হইতে লাগবে রে ভাই মৃত্যু নামক যন্ত্রণার তাকি পৃথিবীর কোনো নবী হকলে আল্লাহ রেহাই দেয় নাই আপনার আমার মতো মানুষ রেহাই দিত নাই কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল গভীর আইবা প্রত্যেকজন মানুষের লোকে মৃত্যু নামক যন্ত্রণায় মুলাকাত করবো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যু নামক যন্ত্রণা মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লোকে যখন মুলাকাত করবা মালাকুল মউতে কি একটাবার আমরার মতো সাহাবায়ে কেরাম হল তাকিলে কিয়ামত পর্যন্ত আনে ওলা উম্মত হল লগে কি আল্লাহ ওটার লইবা আল্লাহর নবী ফরমান মালাকুল মউতরে আল্লাহ ফুল পারমিশন দিয়া দিলাইছে আপনি বাপর বুকুত তাকি ফুয়ারে নিতে স্বামীর বুকুত তাকি স্ত্রীরে নিতে মার বুকুত তাকি মেয়ের নিতে সময় রাই পরিমাণ কোনো মায়া লাগতো না দয়া লাগতো না মালাকুল মউতে যে কোনো সময় যে কোনো লাইনে যে কোনো সিস্টেমে আপনার আমার মতো মানুষের দান কবজ করবা সুবহানাল্লাহ যেই দিন মালাকুল মউতে আপনার আমার দায়িত্ব নিলাম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওগো আল্লাহ দুনিয়ার মানব জাতির দানগুলা যখন আপনি আমারে দিয়া কবজ করানি লইবা দুনিয়ার মানুষে আমারে দেখিয়া গালি দিব আমারে তো কত অত্যাচার জুলুম করবরে দয়াল আল্লাহ লগে লগে ফরমান ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর প্রতিজন মানুষের জিন্নাত আর ইনসানের দান তুমি কবজ করবা আমি আল্লাহ সুজা সুজি তোমারে দিয়া দান কবজ করাইতাম না এক এক মানুষের এক এক সিস্টেমে এক এক লাইনে দানটা কবজ করাইয়া দিমু যাতে তুমি মানুষের গালির থেকে বাঁচিতে পারো সুবহানাল্লাহ ওই এক সিস্টেম দেন কেউ ক্যান্সার কেউ আলসার কেউ ফ্যাটি লিভার কেউ আপনার ডায়াবেটিস কেউ অ্যাক্সিডেন্টে কেউ পানি ছড়িয়া কেউ তা ফুটিয়া কেউ স্ট্রোকে কেউ হার্ট অ্যাটাক কেউ আখতা ভেটর বেদনা দরিয়া ওলা হয় না মাত্র না খেনে এ আল্লাহ বেটাও বিয়ানে মাতিল বিয়ালে দেখি বেটা নাই কিতা হইছে বুড়ে ফেটে ফেটে দোষলো কিতা হইছে বুড়ে স্টোকে বাড়ি মারছে খেলে ও হন্তা কি পারমিশন লওয়া কারণ আমরা যখন খেয়ে খেয়ে মারে বাপে আগে গেইলেন এই কি গুর হুয়ারে কিতা মারানির হুয়ারে আমি থাকতে আমার পরে সোনেওয়ালা খেরোখান কইলেন ও মালাকুল মউত এখানে আল্লাহ রে ফরমান আল্লাহ ইলাওতে এমন এক সময় আইব পৃথিবীর জমিনে এক মার এক ফুয়া থাকবে এক বাপর এক ফুয়া থাকবো আপনি কইবা ও ফুয়া গুরু দান ওখানে জমিনও কবজ করতাম মগর মা আর বাবা আসমানে জমিনে খান্দা খাটি করিয়াম আমার সামনে ফাঁকুয়া না ফাঁকুয়া আমার তো জমিনও গালি দিবা আল্লাহ লগে লগে ফলে নো মালাকুল মউত ই ব্যাপারে তুমি কোনো টেনশন করিও না কোনো চিন্তা করিও না আমি আল্লাহ ই বন্দার দান কিলা কবজ করাইতাম আমি এক এক সিস্টেমে এক এক লাইনে পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার দান কবজ করানি লইমু যাহাতে মানুষে তোমারে গালি না দিয়া যে সিস্টেমে মারা যাইব তারে গাইলাই সুবহানাল্লাহ লাগি যখন সে অ্যাক্সিডেন্টে মরে গাইলাই খারে মানুষে মাথুর না খেলে গাড়ি আর গেলেন হ্যাঁ ড্রাইভার দরো ফিটো মারি দিতাম কিন্তু ড্রাইভারের দোষ নেই
মাথো না ভাই এইবারও দোষ নেই, দোষ খেওয়ার দোষ নাই। আল্লাহ আপনার আমার মৃত্যু নামক যন্ত্রণা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কবর হলো একটা জায়গা, রোজানা 70 বার আপনার আমারে ডাকে, ও দুনিয়ার মানব সভ্যতা হল আমার ঘর আইতে হইলে তোমরা কোরআন নামক তিলাওয়াত লইয়া তোমরা নামাজ নামক আমল লইয়া আও। দুনিয়ার জমিন থেকে আইতে সময় খালি হাতে কোনো ইনসান আমার লগে মুলাকাত করিও না। আমি কবরে দুনিয়ার কোনো মানুষের লগে বিচার করতে কোনোদিন কোনো মানুষের মুখে দিছে বিচার করতাম না। যে মানুষটাই না আমল থাকবো, যে মানুষটাই নামাজ থাকবো, যে মানুষটাই তিলাওয়াত নামক বস্তু থাকবো, এরারে আমি কবরে বিচার করতে সময় আল্লাহর মহব্বত আর মায়ার দিকে তাকাইমু। মগর যারা টাইম রাই পরিমাণ কোনো আমল থাকতো না, তিলাওয়াত থাকতো না, এরারে একটা সেকেন্ড তোর লাগিয়ে আমি কবরে রেহাই দিতাম না। এলে গিয়া কবরিস্তানও যারা মাঝে মাঝে গরু দীর্ঘা দেন তার জানি আর না, কবরিস্তানও গরু দীর্ঘা দেননি আপনারা? জি হয়নি? কবরিস্তানও গরু ছাগল দীর্ঘা দেওয়া যাইজ আছে? হ্যাঁ, তো দেন খানে টোটালি যাইজ না, বরং শরীয়তের হুকুম হইল কবরিস্তান রে আপনি বাউন্ডারি দিয়ে আঠাইয়া রাখতা, কোনো 4 ভাওয়ালা জানোয়ার 2 ভাওয়ালা জানোয়ার হামাইতা না। ভুলবশত যখন সে গরু বস দীর্ঘা দিলায় দেখবা কবরিস্তানও আখতা গরু দৌড় মারে চিৎকার দিয়া, বুধ হয়নি খেনে দৌড়তে। ওই সময় কবর যখন আযাব হয়, এই কবর যখন আযাব হয় দুনিয়ার মানুষে বুঝে না, বুঝে মখলুকাতে। আর গরুয়ে যখন বুধ হয়, ছাগলে যখন বুধ হয়, তখন আসমানে জমিনে চিৎকার দিয়া দৌড় তুলে হুকন আউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানব সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর মালাকুল মৌতে তোমাদের সাথে কোন হালত কোন লাইনে মুলাকাত করবা তোমরা হইতে পারতাই নাই। যে কোনো সময় এনি টাইম 24টা ঘন্টা যে কোনো লাইনে যে কোনো হালত তোমরা লগে মুলাকাত করবা। মগর খারে আমি আল্লাহ কোন হালত, খারে আল্লাহ কোন টাইম কোন সিস্টেমে মৃত্যু দিতাম তোমরা হইতে পারতাই নাই। তোমরা খাওয়ার হালত যদি তাকো বাতর খামার মুখ দিতে পারতা না, গোলাত লাগি যাইব। ও সময় মালাকুল মউতে তোমার মতো মানুষের লগে মুলাকাত করবা। ইলাও তো হাজারো যুবক যায় সকালবেলা ঘর থেকে বাইক নিয়ে বদরপুর যায়, আপনার রানীঘাট পর্যন্ত যায় রে ভাই, ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাড়ির মধ্যে খবরাই যায়, ও আল্লাহর গুলাম তোমার ফুয়া ঘর থেকে বারোইয়া গেছে, তোমার জামাই ঘর থেকে বারোইয়া রানীঘাট পর্যন্ত আইতে পারছেন না, বাইক অ্যাক্সিডেন্টে দমিনো মারা গেছ হইতে কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল এমন জীবন জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, শিবনারায়ণপুরের জমিনে যখন তুমি মারা যাইবা 10 জন মানুষ থাকি লইয়া বেশি সংখ্যক মানুষে তোমার মৃত্যু নামক খবর পাওয়ার লগে লগে যদি ইন্না লিল্লাহ পড়িয়া তোমার পক্ষে যদি বালা কমেন্টসগুলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মৃত্যু নামক খবর শুনিয়া মানুষে যদি বালা বালা কমেন্টসগুলা তোমার পক্ষে করিলায়, আল্লাহ মানুষের কমেন্টসের দিকে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের মাফ দিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমার মতো মানুষ মারা যাও, মানুষে ইন্না লিল্লাহ না পড়ি আলহামদুলিল্লাহ কইয়া যদি ফেসবুকে পোস্ট করিলায়, এমনকি 10 থেকে অধিক মানুষেও যদি তোমার বিরুদ্ধে যদি ব্যাড কমেন্ট দমিনো করিলায়, আমি জাবির হুসাইনের মতো হাজারো আলিম হল কবরের দারণিয়াও যদি তুমি খান্দাও, আল্লাহ আমরার দোয়ারে মাটির নিচের মধ্যে দাফন করিয়া ও মানুষের কমেন্টস গুলার বা বিবেচনা করিয়া তোমার কবরতে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন জমিন বানাও, ওলা চরিত্র জমিন বানাও, ওলা ব্যবহার জমিন বানাও, ওলা আখলাক জমিন খানো তুমি বানাও। এই শিবনারায়ণপুর জমিন কেন গোটা তারিণীপুর ফুলাইটুক ফুলবাড়ি এলাকার মধ্যে তোমার মতো মানুষ যদি মারা যাও, মানুষে মারা যাওয়ার বাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া চকুর ফানি ফালায়, তা দুনিয়ার আলিম হকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই। আল্লাহর কসম খাইয়া খাইয়া মানুষের কমেন্ট সরবায় বিবেচনা করিয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বরাবরই এর উল্টা নিয়ম, মানুষ জনতার মাঠ নিয়ে আনলে দিকার করেন নানি, জনতার মাঠ নিয়ে আনলে সব রেডি, সব খাতার সুজাওয়ার বাদে একজন উবাইয়া কইন নানি ওরা আপনি কিতাব রে মসজিদর বাইতে উবাক কানা তুরা ও আপনারা হুনুক কুয়া কইন নানি ওখান
মাথুন না খেলে কিতা হুনতা ফয়লা হুনাইবা যে ইসাস কিলা আসলা ওখান কইনান ও দুনিয়ার যত বড় লুচ্ছাও ও মাঠখানো বইয়া কইনানি জিও বালা আসলা ফয়লা বালা আসলা কয় না ফয়লা কই জিও মাথুন না খেলে জিও মতলব ওখান দিয়ে ঠেলা মারছে আপনারা বুঝুন না এই মন্ত্রী ফেস আপনারা বুঝছেন না ফয়লা মানুষ ওখান দিয়ে ঠেলা মারে মনে মনে তার দিলের ঠেলা মারিয়া কয় হায় রে হায় দুনিয়ার লুচ্ছার জনতা তাওয়ার বাদে মানুষের দিকার ওখান করলেন এলে শরীয়তের মাসলা হইল কোনো লুচ্চা মরলে তার জনতা লুচ্চা ভরাইত কোনো সুৎকুর মরলে তার জনতা সুৎকুরে ভরাইত কোনো মতকুর মরলে তার জনতা মতকুরে ভরাইত কোনো সুর মরলে তার জনতাকে ভরাইত তো আমরা তো সম্পূর্ণ উল্টা মেসা বকলে 500 টাকা নোট হয়ে গিয়ে শান্তিতে নাই আর ভাই হেতে তো খাদস কে হেতে তো নোট তাইব কেমনে যাইবে হেতে সাহায্য দিয়ে চুরি করছে রে ভাই হ্যাঁ হেতের জনতা হেতি যদি ভরান হেতি কেটা হেতি দিয়ে সুদ খায় সুদ খালে বলে তো সুদের ধরা আঙ্গর দেশের নিয়ম তো উল্টা আঙ্গর দেশে যদি সুর মরে তা আঙ্গর ইমাম আছে হুজুর দান হেতে কে জনতা ভরা আর হুজুর পর্যন্ত 500 টাকা ভিতরে ঢুকাইয়া আল্লাহ হেতেরে মার দেন হেতেরে মার দেন বলা নিবে হেতেরে মার দিলে কি আল্লাহ মার দিব আরে কোন না কেন লাই আমি নোয়াখালী তো আজও গেছিলাম বাংলাদেশ নোয়াখালী এক মসজিদ হামাইবার নামাজ পড়তাম মুসাফির তো আমার কইলে হুজুর আন্নার কি ওযু আছে বলে মগো তো ওযু আছে ওযু না তাহলে আজ তো হইরা নেন তো হামাইলাম ওযুখানা বর্তমান তোমার টিকিটের ওযুখানা নেন হামানির বাদে দেখলাম ওযুখানাত লেখা বাংলা ভাষায় ও নমাজের মুসল্লি ভাই ইখানো আইসো আল্লাহর হক আদায় করবার লাগি ই হক আদায় করবার আগে ওযু পড়বার আগে একবার চিন্তা করছেন আপনার শরীরে মানুষের কতখান হক আছে যদি মানুষের হক থাকে তে আপনি ইনো নামাজ পড়িয়া লাভ নাই ফয়লা মানুষের হক আদায় করুক বাদে আল্লাহর হক আদায় করুক সুবহানাল্লাহ বুঝা নানি যদি আমরা সম্পূর্ণ উল্টা নানি লাগি শরীয়তের মাসলা হইল বিশ্ব নবী ফরমাইন হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর উম্মতরে আল্লাহ নির্ধারিত জায়গা আল্লাহ বানাইয়া দিছিলা তোমরা অমুক অমুক জায়গার মধ্যে নামাজ আদায় করি আমি আল্লাহ নামাজ কবুল করিয়া নিমু মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন নবী হকলের উম্মত নির্ধারিত জায়গা দিলেও আমার আখরি জবানের উম্মতি কোনো বড় এতিম তাক ভাই কিন্তু আপনি নির্ধারিত জায়গা ইবাদতের জায়গা দিয়া দিবা না গোটা দুনিয়ার জমিনটা আপনি মুসল্লা বানাইয়া দিবা আল্লাহ লগে লগে ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গোটা উম্মত হকলের লাগিয়া গোটা দুনিয়ার জমিনটা আমি মুসল্লা বানাইয়া দিলাম যদি জমিন ওখান পাক হয়ে যায় আপনার উম্মতে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবো সুবহানাল্লাহ পৃথিবীর প্রত্যেক জমিন উম্মতে মুহাম্মদের নামাজ পড়িবার অধিকার আছে সুবহানাল্লাহ আর জোরে কইনা সুবহানাল্লাহ সত্য আরেকটু আছে মাসলাপুরে কিথা বলে আপনি যদি হন থাকি জমিন 3 হাত খেরোর জোরে ডাবিয়া লইয়াই ক্ষমতার জোরে টেকার জোরে বেঠাগিরির জোরে যদি 3 হাত ডাবিয়া লইয়াই এই 3 হাত তো নামাজ পড়লে নামাজ হইতো না কথা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার হইছে তো আঙ্গর দেশে এরকম আছে না আঙ্গর দে ক্ষমতার বলে কত বেটা জমি দিয়ে আনছি আনি 3 তলা 4 তলা বানাইছি এখানে হুজুর গনিয়া সিন্নি করাইতেছি খতম হরাইতেছি দোয়া করাইতেছি ওই না তো দোয়া কবুল হইব নি না নামাজ কবুল হইতো এলাকা মানুষের হক মারিয়া খাইলে দোয়া কবুল হয় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন মানুষের হক আত্মসাৎ করিয়া নারী পুরুষের ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটুনি করিয়া কোনো মুসলমান যদি আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া আল্লাহুম্মা লাব্বাইক কইয়া কান্নাকাটি করে আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই নাউযুবিল্লাহ এমন কি কোন উম্মতে মুহাম্মদিয়ে মানুষের সতীত্ব ইজ্জতের হক নষ্ট করিয়া মানুষের সম্পদ যদি আত্মসাৎ করিয়া মানুষের হক আত্মসাৎ করিয়া যদি হজরে আসওয়াদে গিয়া চুমা খাইয়া চকুর পানি ফালায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পৃথিবীর তোমার জীবনের যত সগীরা কবিরা গুনাহ আছে মাফ করিয়া দিব
মগর যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া গেছলাই, যত মানুষের সতীত্বর ইজ্জত জমিন নষ্ট করিয়া গেছলাই, যত মানুষের হক সম্পত্তি জমিনের দাবিয়া তুমি খাইছলাই, আল্লাহ ই গুনাহ তোমার মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি আল্লাহ এই সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া না দে, তাহলে উম্মতে কোন জায়গার মধ্যে গিয়া তার গুনাহ মাফ করাইতো? বিশ্ব নবী ফরমান, যত মানুষের হক জমিন নষ্ট খসলায়, যত মানুষের হক জমিন দাবিয়া খাইছলাই, তার কাছে গিয়া তুমি মাফ চাইলাও, হে যদি তোমারে মাফ করিয়া দিলাই, আল্লাহ তোমারেও মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগিয়া আমরা দেশে উল্টা জনতার মাঠ নিয়ে অধিকার করি, সাপ কিলা আসলা, দুনিয়ার সবচাইতে বড় সুর হইল সাপ জিও বেলা আসলা। ও নবীজি ফরমানি দূরে তারিফ দেখান, ই তারিফে এক মানুষের কিচ্ছু যায় আসে না। মগর মানুষ মারা যাওয়ার বাদে ই জমিন থাকি কোনো পুরুষ আর নারী যদি জমিন থাকি মারা যায়, দুনিয়ার মহিলা হলেও যদি বেটির পক্ষে সওয়াল করিয়া তারিফ করিলাই, মেসাবকলর দোয়ার প্রয়োজন হইত নাই। ও কমেন্টসগুলার পক্ষে আল্লাহ বিবেচনা করিয়া রে ভাই, ই নারীরে আল্লাহ মাফ করি জন্নত দিব। সুবহানাল্লাহ। ও নবীজি ফরমান, আমার উম্মত হলে মন জীবন জমিন বানাও, যে জমিনের মধ্যে যেমন দিন দেখি খাটাইবা, পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না, পৃথিবীর কোনো নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া, তোমার আখলাক তাকিয়া, তোমার চরিত্র তাকিয়া, তোমার অত্যাচার তাকি, পৃথিবীর মানুষগুলা যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায়, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া যায় আর দুনিয়ার কোনো দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো নাই। মানুষের বালা কমেন্টসগুলার কারণে তুমি জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউতে কোন সময় জাফট মারব রে ভাই, কোন হালত আপনার আমার মতো মানুষে মুলাকাত মালাকুল মউতে মুলাকাত করবা, পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না, আমিও হইতে পারতাম নাই। এই পিন্ডালের মধ্যে যতজন বসা, আমি জাবির সাহেব তাকিলিয়া যতজন শুননেওয়ালা আসুন শোনেওয়ালা আসুন দেওয়াই, গ্যারেন্টি নেই দেখান তাকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবাই। হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষের রেডি করিয়া রাখি দিছে, কাপড় দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে, গোলাপ জোড়া তোর গুলা আপনার আমার লাগে অপেক্ষা করে, কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া হো আল্লাহর গোলাপ, এত বছর থাকি তোমার লাগি আমি অপেক্ষা করি, আর তোমারে সময় দেওয়া যাইত নাই, পারলে তুমি আমার লগে মুলাকাত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার প্রতিজন উম্মত হল মারা যাওয়ার বাদে, দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তার কেন বন্ধ হয় নাই? কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করা লাগবো, আমি আল্লাহর সামনে খানো হাজিরি দেওয়া লাগবো। দুনিয়ার জমিন কোন দিন কোন হালত, কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ খসলায়, কোন নাফরমানি খসলায়, কোন অপরাধ তোমার মতো মানুষের জমিন খসলায়, পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোনো মখলুককে দেখুক বা না দেখুক, মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা হইব। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠ পৃথিবীর প্রতিজন মানুষ যত আল্লাহর আদালতে যাইবা, এমন এক মাঠ যাইবা যে মাঠের মধ্যে বিশ্বনবী বলেন শরীরের মধ্যে কোনো খবর থাকতো না, এক কেসার টাকা পর্যন্ত থাকতো নাই, পাওয়ার মধ্যে খরম পর্যন্ত থাকতো না রে ভাই। সব মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠ এক মাঠ, যে মাঠের আধা টুকরে সূর্য থাকবো, তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু এক হাত উপরে থাকবো রে ভাই। প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা, প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা উঠু থাকবো রে ভাই। খেওয়ার শরীরের মধ্যে গেছার টাকা পর্যন্ত থাকতো নাই। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
কিয়ামতের ময়দানেও কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু? আল্লাহর নবী ফরমানো আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা ফরমাইন নবী যে আয়েশার এক গেছা চুল পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আর নারী জাতীয় পর্যন্ত দেখে নাই, এই আয়েশারে তো কিয়ামতের মাঠ মানুষে দেখিলেইবা। আল্লাহর নবী ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো নাই। নাউযুবিল্লাহ। এমন এক মাঠ থাকবরে ভাই যে দুনিয়ার মানুষে তো ফুটানি এত অহংকারী জমিন করে, দুনিয়ার মানুষের দামি দামি লোশন শরীর লাগায়, দামি দামি পোশাক মানুষের শরীর লাগাইয়া কত ফুটানি অহংকারী করে, কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়া 3টা দোয়া পড়ে। 1 নম্বর মুষ্টি মাটি মানুষেতে মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গোলাম আর বান্দি, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায়, আর যে মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলা, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায়, আর যে মাটির থাকি সৃষ্টি হওয়ার কারণে জমিন কত ফুটানি করলায়, কত অহংকারী আর বেটাগিরি করলায়। আরে ফুলা একটু করে শীতনারায়ণ ফুলা যুবক হল জমিনের মধ্যে দামি দামি লোশন লাগায়, দামি দামি তেল লাগায়, ও মাটির থাকি আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা। মাটি যেমন নরম, তোমারে আমারে আল্লাহ এত নরম করি বানাইয়া দেওয়ার কারণে আইজ নরম মাটির উপরে নরম শরীর লইয়া অহংকারী আর বেটাগিরি খড্ডায়, এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল। গুয়ার গাছ থাকি যদি কোনো মানুষ নিচে পড়ি যায়, এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা ফাও ভাঙ্গে, হৌ ঠিক কিনা? কোনো মানুষ স্লিপ হইয়া পড়ল, হাঁটু খসলিয়া মানুষের রক্ত বারোই যায় রয়, এত নরম থাকি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের জমিন সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, ও মাটিয়ে পর্যন্ত হো আল্লাহর গুলাম। এই আল্লাহ তোমার জীবিত বানাইয়া দেওয়ার কারণে, আমার থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করিয়া দেওয়ার কারণে এই আমার বুকুর উপরে হাঁটাহাঁটি তুমি করিয়া, কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি খড্ডায়, আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়ার এই জমিনের চিরকাল তুমি থাকতে না, একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই, আমার পেটের ভিতরে তুমি আইতে লাগবাই। যেই দিন তোমার আত্মীয় স্বজনে আমার পেটের ভিতরে তোমারে হারাইয়া তুইয়া যাইবা, ও দিন আমার হিসাব তোমার কাছ থেকে ক্লিয়ার করমু। নাউযুবিল্লাহ। এর লাগি মুফাসসিরে কেরাম হলে ফরমাই, আপনি যখন কোনো মানুষের কবরস্থানে মিনহা খালাকনাকুম হইয়া 1 মুষ্টি মাটি দিবা, অর্থাৎ মানুষের বুঝাইব আল্লাহর গুলাম, ও মাটির বুকুর উপরে তোমারে তুইয়া যায়, আর যে মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, আর নিজের মধ্যে ইবরত হাসিল করকুয়া, নিজের দিলের মধ্যে এহসাস করকুয়া, আল্লাহ এই মানুষ আমার মতো তো কত ফুটানি করলা, আমার মতো তো জমিন কত অহংকারী আর বেটাগিরি করল, আইস্তারে আমি মাটির ফেটর ভিতরে তুইয়া যাই, আর খাইল হয়তো আমার মানুষও হালত তুইয়া যাইবা। ও কথা খান শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবন তাকে অহংকারী আর ফুটানি দিয়ে বিদায় দেওয়া। 2 নম্বরে মানুষে যখন অফিহা নুঈদুকুম, 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় মানুষে যখন ও মানুষরে বুঝায় আল্লাহর গুলাম, তোমারে আমরা ও মাটির মধ্যে তুইয়া যাই, আর যে মাটির মধ্যে তুমি অচিরেই আবার সৃষ্টি হইবাই, ও মাটির লগে অচিরেই তুমি মিশিবাই। 15 দিন মাস দিন গেলে মানুষে তোমারে খুঁজাইয়া ভাইতো নাই, তোমার আখার চিহ্ন পর্যন্ত মানুষে তোমারে তুকাইয়া ভাইতো নাই। মুফাসসিরে কেরাম হলে ফরমাই, 2 নম্বর মুষ্টি মাটি দিয়া দেই মাটি দিবা, তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ করিলা, আল্লাহ আজকে তারে তো আমিও মাটির মধ্যে তুইয়া যাই, আর 1 মাস বাদে তো কবর কুদিয়া তার কোনো লাশর চিহ্ন হইতাম নাই, মগর আমারে অত ওলা মানুষে আমার আত্মীয় স্বজনে আমার খেয়ে কারিবে আমার তো কবর তুইয়া যাইবা। এই দুনিয়ার মানুষে আমার চিনক বা না চিনক, মগর এলাকার মানুষে অমুক করবো অমুকর নাতি বলিয়া জমিনও চিনিলায়, মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা 2 মাস 3 মাস বাদে মানুষে আমারে পাইতো নাই, হৌ ঠিক কিনা? 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয়, ومنها نخرجكم تارة أخرى, ও আল্লাহর গোলাম আর বান্দি, তোমার ও মাটির বুকুর উপরে তুইয়া যায়, আর যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমার সুন্দর করে শরীর বানাইয়া দিয়া, তোমার শরীরে কোনো খাবার থাকতো না, কোনো টাকা থাকতো না, আবার তোমার সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমার কিয়ামতের মাটি উঠাইব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতর মাঠে তুমি আবার আমার সামনে খানো আইবাই। তোমার জীবনের 63 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগির মধ্যে কিতা করলায়? কোন গাছর নিচে বইয়া কোন গুনাহ করলায়? কোন কালবাটর নিচে বইয়া কোন গুনাহ করলায়? কোন নদীর ভারের মধ্যে বইয়া কোন অপরাধ তুমি করলায়? পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোনো মখলুকে জানুক বা না জানুক, মগর আল্লাহ তোমার আমার খান্তর মধ্যে দুইজন সিকিউরিটি দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার একটা ড্রাইভারও বুঝে রাওয়াই, ট্রাফিক সিগন্যালটা যদি রং সাইডে যায়, ট্রাফিক সিগন্যালও যদি দুনিয়ার ড্রাইভার অমান্য করিলায়, সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন খাটিলায়। কিন্তু আপনার আমার খান্তর মধ্যে দুইজন ট্রাফিক আল্লাহ দিয়া দিলা, কোন জায়গাত কোন গুনাহ করডায়, কোন বালা কাম করডায়। হয় তোরে যুবক লেফর তোলে হেডফোন লাগে আর রিলস ভিডিও দেখে কান শুনো নাই, তোমার প্রেমিকের লগে হয়তো মজার মজার গল্পগুলা তুমি করডায়। দুনিয়ার কেউ জানে না, কেউ শুনে না, মগর আল্লাহ একজন ফরিস্তা তোমার বাবার খান্তর মধ্যে দিছ। 24টা ঘন্টা তোমার অপকর্মগুলা তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখবা। আর কিয়ামতের মাঠে তোমার সামনা খান নিয়া ও ডায়েরি ওখান উপস্থাপন করাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের আমলনামার খাতা গুনাহ আল্লাহর আদালতের সামনে পেশ করা হইব। এত বড় বড় ডায়েরিগুলা দেওয়া হইব রে ভাই। আপনি ডায়েরিগুলা দেখার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কুয়েকশন করবা, মালিহাদাল কিতাব, আয় মৌলায়ে কারীম, আয় আল্লাহ, জীবনে এত বড় ডায়েরিগুলি দুনিয়ার কোন লাইব্রেরির মধ্যেও পাইলাম না। এত বড় বড় খাতাগুলো আপনি আমাদের সামনে কোন জায়গা থেকে আনলা? আল্লাহ লগে লগে ফরমান, গুলাম, জমিনের মধ্যে যত ছোট গুনাহ, জমিনের মধ্যে যত বড় আমল আর ছোট আমল আর যত ছোট গুনাহ বড় গুনাহ তুমি খসলাই, হয়তো ভাবছো দুনিয়ার কোনো মানুষে দেখে নাই, বুঝতে পারে নাই। আমি আল্লাহ সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইয়া আজকে তোমার সামনাখানে উপস্থাপন করলাম। নাউযুবিল্লাহ। লাগি দেন যেন গুনাহ করডায় কোনো ভাই যদি তোমার বউ থইয়া অন্য নারীর লোকে যদি তুমি হনমাতো হয়, তোমার ওয়াইফে বুঝেন না, তোমার প্রথম বাড়ির হৌর হরিয়ে বুঝতরা না, হালাহালিয়ে বুঝতরা না, আর তুমি তো মনে করডায় যে তার নি ফুর্তি মুখাত গিয়া বানাই মুল্লা বাজারে বইয়া গিয়া বেটাগিরির গোফ দেরায়, তার থুন চিন্তা করিস না, বা থাইর মেটার আমি সমালমু। কিন্তু আল্লাহ থাইর মেটার তো তাই সমালবো, কিন্তু তোমার মেটার তো আমি আল্লাহ সাইড করবো, কেন আমি আল্লাহ ধুইয়ার নাই। এর লাগে খাতার তলে বইয়া, লেভর তলে বইয়া, ব্ল্যাঙ্কেটর নিচে বইয়া যেন যে গুনাহ করবা, দুনিয়ার কেউ জানুক বা না জানুক, আল্লাহ যন্ত্রানি আতই না, আল্লাহ যন্ত্রানি। এইখান জানা সত্ত্বেও যে গুনাহ বেশ করিয়ার না কম করিয়া, হ্যাঁ, খালি খান্দাইতে মেসা বকল নিয়া যারা দিয়ে খান্দাইতে থান দুয়া কবল নিয়ে একবার ঠেলা মারি দিকার হরতায়। হ্যাঁ, খালি তোমার প্রায় মেসা বকল দোয়া কবুল হয় না কেন? মসজিদের ইমামে সুৎকুরের গড় টিফিন খাইতরা, হ্যাঁ, সুৎকুরের গড় টিফিনের মজা বেশ, দিনাজপুরের গড় টিফিনের মজা বেশ, হারাম ব্যবসায়ীর গড় টিফিনের মজা বেশ। হাসানানি ভাই দেখো অত খান তেল গাড়ি করি থোয়া খাওয়ারে, আর মেসাবে কইতা वाह क्या बात है, बहुत अच्छा खाना बनाया है, खाने से बहुत मजा आएगा। হাসানানি ভাই অত খাইতরা মজা খাইতরা, তো এই খানির যদি মজা হয়, কিন্তু খবরের আদাব কত খানি ঠিক আছে। লাগে আমি ফার্স্ট পয়েন্টও মাতিছিলাম, সুৎকুরের জনতা সুৎকুর দি ফোড়া কুয়া, দিনাজপুরের জনতা দিনাজপুর দি ফোড়া কুয়া, অবৈধ ব্যবসায়ীর জনতা অবৈধ ব্যবসায়ী দি ফোড়া কুয়া, ইতা মেসা বখলিতা জনতা যাইও না। ও দেখো মানুষ সাইদ হইবা, শরীয়তের গুনাহ তাকিয়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি সমাজ গমনে বঞ্চিত থাকতে পারবো যদি এক মানুষের সাইদ করা হয়। কিন্তু দেবো না, সাইদের ব্যবস্থা আছেন। আগর জমানাত কোনো ফুয়া কোনো ফুরি বাকাইয়া লইয়া গেলে গিয়া মই মুরব্বী হলে ডাকিয়া কইতাম, অগুর বাপরে মসজিদ আনো, অগুরে মসজিদ আনো, হগুরে মসজিদ আনো, আর যত সময় জানে কয় অনুবর্ত দূরা বাইরাও কইতা না। তখন সমাজও ই ব্যবহার একটু কম আসলো না, বেশ আসলো, কম আসলো। আর এখন পুর ফুয়াইতে বুরুত্তি বারইয়া ফুরুত্তি লইয়া দেমতে দৌড় তুলে,
তোর মুরব্বী হলে কইবা হালা বাদ দেওয়া কিতা করতে নিচে কিতা করতে বিয়া হরাইয়া দিলাও ওখান কই না যে হালাও বাদ দেও বিয়া হরাইয়া দিলাও দেখান খুইলাই বাদর প্রজন্ম সুযোগ পাইল না সুযোগ কমলো পাইল না নি এই প্রজন্ম যদি 100টা 100 গুণিতে বাদর প্রজন্ম 100টা 150টা নিবা না এখন তো লাভ এখন তো বিয়া করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বহুর লগে হালি ফ্রি ওলা অবস্থা না এর লাগে এখন কোন পার্কও গেলে ফোর লাইনও বাইপাসের তারও গেলে দেখবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে হুজুর বুঝলাম না পরে বাইকর লগে হে টুন্ডার লগে তার টুন্ডি আর বাইকর ঘরে ফ্রি ওলা অবস্থা না এখানেও জিওয়নি এর লাগে শরীয়তে সবচাইতে ক্যান্সার ওখানে ধরছে এই সমাজে শরীয়তের বিচার নাই এই সমাজও বাতুন না খেলে ও জিও কি অবস্থা বলা নি বেটা কইল বাতুন বিয়া করতে নি জিও বিয়া করিয়া বেটি শাড়ি দিবে নি জিও থইল সব জায়গা জিও না আর সব জায়গা জিনাও না এই সমাজে শরীয়তের বিচার আছে নি ভাই নাই খানো আছে কোন মহল্লাত আছে নাই শরীয়তে হল কোনোকে যদি সুদ খায়তে তার জনতা সুদ কুর্দি ভরা কুয়া আপনারা ফুলাই একটু আপনারা এই শিবরানের বড় মসজিদা কোনো ঘটনা এখন তো করছে নি তো এখন সুদ করে সংখ্যা বাড়িছে না কমছে এখানে হো বিচার শিকার নাই আর না ও হামসার মানুষের হইয়া এক সুদকুর মারা যাওয়ার বাদে তার জনতার নমাজও কোনো মেসাবো হল না কোনো তলবুল ইলিম না কোনো দাড়ি ফাঁকনা হাদিসা মুরব্বী হল না খালি সুদকুর আনি খাড়া করো কুয়া আর জনতা ফড়ক আরেক সুদকুর টুকাইয়া আনিয়া বাইরা মানুষ তো এক জনতার খালি লোকাল মানুষটা হইনি বাইরা মানুষ হইয়া দিকার হুজুর এই জনতা ফড়াইব হুজুর কই ওদের আং করতে তো হুজুর সব বাইরে চলে গেছে বলে কেন হেতে তো সুদ খায় তোর জনতা কেটা হরাইব বলে হেতের জনতা হেতি হরাইব হুজুর হেতি কেন বলে হেতে সুদকে হেতি সুদ খায় তখন এক জনতা তখন আপনারা এই ব্যবস্থা করাইবা আমি জাবির হুসাইনের আয় 12টার সময় আল্লাহর কসম হইয়া হইয়া শিবনারায়ণপুর হামসায়াত কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো প্রজন্ম বা দ্বিতীয় কোনো মানুষে সুদ খাওয়া তো দূর কি বাত হয় সুদের আলোচনা পর্যন্ত করতো না ইনশাআল্লাহ করবো নি কিন্তু বিচার এখন আসেনি বিচার করতো হে যারা মসজিদ বইয়া বিচার করলা থার রেগে সুদ খাই কোন বাইক যাইও না খাইও না বইও না এগুলোর লোকে চলাফেরা করিও না ও যে তা মসজিদ বইয়া বিচার করিয়া দিলা থার খাইল গিয়া যদি ওকে গিয়া গরু সাইডটা উঠায় ও যে কিন্তু বইয়া বড় বড় মাত দিছই ওগুন খাইল তার বাড়ির সামনের টেবিল সিনার হান্ডি খালি গড়াত মানে মাতখান রাইট মাতলাম না রং মাতিলাম হ্যাঁ এই সমাজও গুণা বাড়িত না এখন তো দেখুন তো বিচার করেন ওগুন তো বড় সুদ ধরা এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি ঘুষ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মদ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মিশা মাতে মাত রাইট না এর লাগি তো সমাজ পরিবর্তন নাই ওয়াজ তো হইতেছে ওয়াজ চলতেছে ভাই ওয়াজ তো হোগা বালা বালা আলিম হলান ওয়াজ ঘরাই কিন্তু শরীয়তের বিচার এর লাগি জমিনের যুবক সকলরে কইয়া ইফোনের সময় কম দিয়া রিলস ভিডিওর সময় কম দিয়া ফেসবুকের সময় কম দিয়া শরীয়ত সম্মত সমাজ কিলা পরিচালনা করা যায় চিন্তা মাথাত লো ইনশাআল্লাহ তাআলা এই সমাজ এবং জাতীয় জমিন ফায়দা পাইবা অথবা মেহবুবুল হকর মতো মানুষের লাখান আপনারও হাত খোড়া লাগাইয়া অন্যায়ভাবে দেলবন্দি করা হইব পৃথিবীর কোনো বেঠায় চাকরির ডরে চাকরির বয়ে নেতাগিরির ডরে নেতাগিরি যাওয়ার বয়ে কথা হইতো না মুখে দিয়া জবান বার করতো না ঠিক কিনা জোরে কই ঠিক কিনা তো আপনারা সচেতন হওয়া লাগবো আমরাও সচেতন হওয়া লাগবো লাগে অন্যায়ের অন্যায় হকুয়া সমাজও যদি দিন প্রতিষ্ঠিত করতে হইতে নিয়ারে নেয়া হকুয়া তখন ওয়াদও খাম লাগবো সমাজ ঐক্যবদ্ধ আইব ওই একজন ওদা আপনারা পারলে বয়কট করিয়া আমার খবর দিবা আমি কসম হইয়া হইয়া দ্বিতীয় দিন শুট করে হইতে এক শিক্ষা দিব আর ইতিহাস রচনা হয়ে গেছে শিবনারায়ণপুর হামসায়া কিভাবে এই মসজিদের একজন সুৎকুর মারা গিয়েছিল উনার জানাজা পড়াইয়াছেন একজন সুৎকুর সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে যখন ভিডিও ভাইরাল হইব নিউজ ভাইরাল হবে ভবিষ্যৎ প্রজন্মে সুদ খাওয়া তো দূরের কথা মুখ নাম লইবনি না অথচ বিশ্ব নবী ফরমাইন কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায় ইগে তার মার লোকে 35 বার জন্মদিনা করলো
আর মুফাসসিনে কেরাম মখলে ফরমাইন 35 বার নাই ইগে 1 টাকা সুদ খাইলে তার জনম দুঃখিনী মায়ের সাথে 70 বার দিনা করলো নাউযুবিল্লাহ। এখন নবীজি ফরমায় কোন জমাত সুদকুর থাকলে দোয়া কবুল হয় না, মদকুর থাকলে দোয়া কবুল হয় না, দুসাইকুর থাকলে দোয়া কবুল হয় না। আঙ্গর দেশের মসজিদের অবস্থা এখন আসসালামু আলাইকুম সুদকুর, আসসালামু আলাইকুম মদকুর, ওই মামুন নামাজ নানি এখন তো দোয়া কবুল হইতো খান তাকিয়া। এর লাগে আমার এই মুরব্বী সাহেব বুঝাইবা আগে খতমে ইনু ছড়াইলে এলাকাত মেসা বলে খতমে ইনু ছড়িতা হয় রুগী হয় উত্তর দক্ষিণ ডাক্তার হয়ে দিত, মানে উত্তর দক্ষিণে মরি জিত আর নাইলে রুগী শুধু হইয়া দৌড়াইতো। ওলা নানি ওলা নানি আর এখন কোন খতমে ইনু ছড়াইতে ফোড়াইতে 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 না খাই খাই তিত্তা খানি আয় হেতে যেমনি আছে হেমনি আছে। কথাটা মিশা মাতিলাম নি কইবা এতে মেসা বখলর দোয়া কবুল হয় নানি, আমি মেসা বখলর দোয়ার কথা কইলাম নি। এখন দে বেটার বাইক মেসাবে ইয়া ফড়িলাম মেসাবরে ফইলা চা নাস্তা দেওয়াই নানি, চা নাস্তা দেখুন দেওয়াইলে কিন্তু হারাম পয়সা মেসাবে খাইয়াও তুই বাদু শেষ না শেষ না নি বাদু। নবীজি ফরমাই দে 1 লোক মাছ হারাম খায় আর মাইক তো গেছে ওই তো এর লাগে আমরা দায়িত্ব সমাজটা কি বালা মানুষ হইয়া যাইতাম পারমুন ইনশাআল্লাহ। ও ভাই বালা মানুষ হইয়া যাইতাম না সমাজটা কি। আমি মারা যাওয়ার বাদে শিবনারায়ণপুরের মানুষে হইতো আল্লাহ আমার এলাকাতে এমন একজন মানুষ আসলো বড় বালা মানুষ বড় দিনদার মানুষ, আমার এলাকার মধ্যেই মানুষ থাকায় মানুষে বড় শান্তি হইতা। ওলা একজন মানুষের লাগি যদি শিবনারায়ণপুরের মানুষে তারিফ করিলায় আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমর দোয়ার দরকার নাই। মানুষের কমেন্ট সরবাই আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন দুনিয়ার মানুষ এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলাও তো মানুষ মারা গেল মানুষে ফেসবুকের কমেন্টসের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ। ও বাংলাদেশ দেখলাম রে ভাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার বাদে মানুষে আহাদারি করিয়া দুনিয়ার মানুষে পর্যন্ত খান্দিলা 13 বছর দিল দেখার পরেও মানুষের মহব্বত আল্লাহ কমাইয়া দেয় নাই। কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় উনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী মারা গেলা, মন্ত্রিত্ব থাকা অবস্থায় মারা গেলা। মানুষে কমেন্টসের মধ্যে হইল আল্লাহর একটা গজব জমিন থাকি গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা আফত জমিন থেকে উঠাইছে আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ। তুই তা জিন্দেগি দেখি তা হরতায় জিন্দেগি মরা যাওয়ার বাদে মানুষে আসে বরং মানুষে আত্মালিতে হয় আল্লাহ শিবনারায়ণপুর জায়গা হাতটা ঠান্ডা হয়েছে। আমি 2016-তে এক মসজিদে ইমাম আসলাম, ও আপনারা হামসায় লাখান বড় হামসায়া জায়গার নাম হইবার হামনায় বেচারা তেরাবি নৌলার রমজানো তেরাবি নামাজ পড়ি আইতে সময় খেদানি হত্যা করি লাইল। হত্যা করা তো শরীয়ত মহাপাপ, যেন দ্বারে হত্যা করবায় তার জীবনের সমস্ত গুণা তার উপরে আনা হইব দেন করবায়। কিন্তু হত্যা তো করছে বরং বাদর মাঠ। কিন্তু এর আগে যতজন মানুষ তেরাবিশ থাকি বারইলা মসজিদের উঠানো বাড়াইয়া হইলে আল্লাহ হুজুর হুইচন্নি বলে কিথা ওরে এক না ফরমান দে আল্লাহ কি গিয়ে উঠাইছে জমিন থেকে গাও খান্তা শান্তি বলে কিলা ওরে সবসময় ভারো সুদরতে খালিয়া ঘুরিত নাও। আমি স্তম্ভিত গেলাম ও তেরাবি ভরি লাইতে আমার ওরে বারোই কমেন্টস ওখান খতরা এতে এহসাস ওখান আইলো এ আল্লাহ আমি যাবিরে যদি মারা যাই আর মানুষের যদি ব্যাড কমেন্টসগুলা করে তো আর ধোয়া দেখিতে হইতো আর তিলাওয়াত দেখিতে হইতো। মানুষের কমেন্টসে তো আমার আইক্কাওয়ালা বাস খবর দিলে এর লাগি তো আল্লাহ তাআলা ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষে হাজিরি দিবায়। এমন এক মাঠ যাইবায় যে মাঠ ওখানে আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা, সূর্য এক হাত উপরে থাকবে ভাই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা বর্তমান জমানাত সূর্যরে আল্লাহ 100 পাওয়ারের 1 গুণ পাওয়ার আল্লাহ জমিন ছাড়াইয়া দিছে। এর বাদেও মানুষে গরমের সিজনে এসির ভিতরে হামাইয়া মানুষে গরম জানতে পারে না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যরে কইবারে সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত পাওয়ার আর তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে ছাড়িয়া দিলাও। মানুষের চিৎকার আর চেঁচামেচি করবা। এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে প্রত্যেকজন নবীর উম্মত হলে নিচে দি খল্লা দিয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি
রব্বি নাফসি। সব নবী হল পেরেশান থাকবা আল্লাহ বিচার কার্য শুরু করিয়া যদি জন্নত দিন আপনার মেটার, জাহান্নামও দিল আপনার মেটার, মগর কিয়ামতর মাঠর যে পরিস্থিতি আছে সহ্য করতে পারি আর না, এমন এক পরিস্থিতির মোকাবেলা আপনি করা নাই। বিশ্বনবী ফরমাইন কিয়ামতর একদিন দুনিয়ার 500 বছরের সমান দেওয়ায় বাপ ফুয়ার কাছে যাইব, বাপে ফুয়ারে পরিচয় দিত নাই, মায়ে ফুরিয়ে পরিচয় দিত নাই। দুনিয়া কিয়ামতর মাঠ এতটুকু আপনার বিবেচনার মধ্যে থাকবো রে, দুনিয়ার কোন মানুষে তার আপন মানুষের পর্যন্ত চিন্ত নাই। প্রত্যেকজন নবী আর রাসূল হল পেরেশান হইয়া ঘুরিবা আল্লাহর আদালতের মাঠে গিয়ে কইব, গো আল্লাহ আপনি আমরা জান্নাত দেখবো আর জাহান্নাম দেখবো আপনার মেটার, এগোর কিয়ামতর মাঠে আপনি বিচার কার্যখানটা শুরু করিলা কোয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আইব, যতক্ষণ পর্যন্ত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসর মুবারক উঠাইতা নাই, অতক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু হইতো নাই। সুবহানাল্লাহ। ও সারা নবী হলে ফরমান আল্লাহ আখিরি জবানার নবী কোন জায়গার মধ্যে গিয়া খান্দিতরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে গিয়া পাইবা হাউজে কাউসারের দ্বার খান্তা ছাড়িয়া গিয়া আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া বিশ্ব নবী কি আওয়াজ দিয়ে খান্দেন, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের মাফ দিছেন না, অত সময় পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারতা নাই। সুবহানাল্লাহ। নবী খান দিবা এমনি আর নবী হল প্রেশান হইয়া খান দিবা, আমরা তাহমু উলঙ্গ। এখন সারা শরীর খবর আছে, কিয়ামতের মাঠে ওর শরীর খবর থাকতো না, এক গেছা টাকা পর্যন্ত থাকতো না। একদিকে জাহান্নামে আওয়াজ দেখব, গো আল্লাহ যেই দিন আপনি আমরা সৃষ্টি করিয়া দিসলাই ও দিন নু কইলা আমরা পেট পরিয়া খানি দিতাই, আজকে আপনার জাহান্নামী হল কোথায় একটা বারেদেরকে সমঝাইয়া দিলাম, আমি জাহান্নামের বড় দবার পেটো লাগছে সহ্য করতে পারি আর না, যদি আপনি আপনার নাফরমান গুলারে আমার পেটের মধ্যে দিয়া দিতাই সামান্যতম হয়তো শান্তি পাইমু। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি মানব জাতীয় হল থাকবা, একটা বার্তা হোসেন কো নবী আপনার আখেরি জমানার উম্মতে আপনার কোন কোন জায়গার মধ্যে গেলে পাইবা। বিশ্ব নবী ফরানো আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা, তুমি আমার জমিন খানো করছ, আমার উম্মত হলে গিয়া কইয়া কিয়ামতের মাঠে যখন আমারে কুদাইয়া পাইতা নাই, 3 জায়গার মধ্যে গেলে আমার উম্মতে আমারে খুঁজাইয়া পাইবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা আরজ বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মত হলে আপনার কোন 3 জায়গার মধ্যে গেলে পাইবা। বিশ্ব নবী ফরমায়, আয়েশা কিয়ামতের মাঠে যখন বাপে ফুয়ারে পরিচয় দিত না, মায়ে ফুরিরে পরিচয় দিত না, সব নবী হলে নফসি নফসি হয়ে খান দিবা, ওই সময় আমার উম্মত হলে তুমি জানাইয়া দিয়া যাইও, আমি এতিম নবীর এতিম উম্মত গুলারে তুমি জানাইয়া দিয়া যাইও। 1 নম্বর আমারে ফুলসিরাতর ঘাটের মধ্যে গেলে পাইবা, কিয়ামতের মাঠে আল্লাহ এমন ফুলসিরাতর ঘাট বানাইয়া দিব রে ভাই, জাহান্নামের উপরে এমন একটা ব্রিজ বানাইয়া দিবা, ডাইন সাইডের মধ্যে আল্লাহ জান্নাত রাখবা, আর জাহান্নামের ঠিক মিডিল আল্লাহ ব্রিজ দিয়া দিবা। ও ব্রিজ ওখাল যত উম্মতে বিদ্যুৎ গতিতে পার হইতে পারবা, অতজন উম্মত জান্নাত যাইবাই। ও নবী ফরমায়, আয়েশা আমার উম্মত রে হইয়া আমারে ফুলসিরাতর ঘাটের মধ্যে পাইবা, প্রত্যেকজন উম্মত করে হাত ধরি ধরিয়া আমার উম্মত করে ফুলসিরাতর ঘাট ওখান পার করমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইন, নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায়, আপনার উম্মতে 2 নম্বর কোন জায়গার মধ্যে গেলে আপনারে পাইবা। বিশ্ব নবী ফরমান, আয়েশা ফুলসিরাতর ঘাটের মধ্যে যদি না পায়, আমার উম্মতরে গিয়া কইও 2 নম্বর ঘাটও পাইবা হাউজে কাউসারের দ্বার, যে আল্লাহ আমারে হাউজে
হাউজে কাউসার পুরস্কার হিসাবে দান খসলা ও হাউজে কাউসারের পানি আমার প্রত্যেকজন উম্মত হলরে আমি নবীর দস্তে নবুয়তর হাত দিয়া পান খরাইমু হৌ সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের দ্বারখানত গিয়া যদি আপনার উম্মতে আপনারে না পায় আপনার উম্মতে আপনার 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে ভাইয়া আমার নবী ফরমান আয়েশা কিয়ামতের ময়দান আমার উম্মতে যদি আমার হাউজে কাউসার দ্বারখানো যদি না পায় আমার উম্মতে 3 নম্বর জায়গাখানো পাইবা আপনার মিজানের গাঁটর মধ্যে পাইবা তে মিজানের পাল্লা দিয়া প্রত্যেকজন নেকি উম্মতের নেকি আর গুনারে আল্লাহ ওজন করবা আমার প্রত্যেকটা উম্মতের নেকি আর গুনাহ ওজন করতে সময় আমি মিজানের দ্বারো তাকমু সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিলাইবা। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন আদম সন্তানের জবান আল্লাহ মোহর মারিয়া দিবা। তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই, তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা। এমনকি বিশ্ব নবিয়া ফরমাই যে ফাতর রূপে বইয়া তুমি গুনাহ খসলাই, যে গাছর নিস্থান বইয়া তুমি গুনাহ খসলাই, ও ফাতর নামক মখলুকে গাছ নামক মখলুকে প্রত্যেকজন আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। কিয়ামতের ময়দানে ও সমস্ত উম্মত হল কামিয়াব হইবা, ও সমস্ত আদম সন্তান হল পরিপূর্ণ কামিয়াব হইবা রে ভাই। যারা আল্লাহ মায়া মোহব্বত করিয়া, যারা আল্লাহ মোহব্বত করিয়া মায়া নজর দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিল নবীর উম্মত হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরাই তো কিয়ামতের মাঠে কামিয়াব, এরাই তো কিয়ামতের মাঠে সাকসেসফুল। দুনিয়ার জমিনে আপনি পড়াশোনা করিয়া চাকরি পাইছেন, বিল্ডিং বালাখানা বানাইছেন, বিজনেসম্যান হইয়া প্রতিষ্ঠিত হইছেন, এতে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর উম্মত হল ও দিন তোমরা পরিপূর্ণ সাকসেস হইবা, কামিয়াব হইবা। এই দিন আমি আল্লাহ তোমাদের শানের মধ্যে ঘোষণা করিয়া দিন ফামান তুহযিহা আনিন নার, তোমাদেরকে আমার দয়ার মায়া দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়া দিলাম আর জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও দিন কামিয়াব যেদিন আল্লাহ জাহান্নাম থেকে আমরা নাজাত দিবা। এর আগে কামিয়াব নাই। দুনিয়ার যে কোনো লাইনে চলিয়া মানুষের নিজরে প্রতিষ্ঠিত মনে করে বা কোনো কোনো সময় গফ বয় নানি ভাই আল্লাহ আমার লাইফ সাকসেস করি লাইছে। কোন লাইফ? বলে আমি পড়াশোনা করিয়া চাকরি পাইছি, আমি মেহনত করিয়া ব্যবসা করিয়া প্রতিষ্ঠিত হয়েছি। মগর আল্লাহ করনা দুনিয়ার যত বড় চাকরিজীবী হও, দুনিয়ার যত বড় ব্যবসায়ী হও, বিজনেসম্যান হও না কোনো রে ভাই, দুনিয়ার লাইনে সাকসেস হইলেও মগর আখিরাতের ময়দানে সাকসেস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার, ও দিন তুমি পরিপূর্ণ সাকসেস, ও দিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা। যেই দিন আমি আল্লাহ তোমার মায়ার দয়া করিয়া কই মুরে গুলাম তোমার জাহান্নাম থেকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কেন জাহান্নাম থেকে নাজাত দিতে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস
والحجارة جهنم লাকড়ি মানুষ আর পাথর বানাইলাম নাউযুবিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামী মানব জাতিরে যত মানুষে জমিন নামাজ ছাড়িসলাই যত মানুষে মানুষের হক জমিন মারিয়া খাইসলে রেওয়াই যত মানুষে মানুষের সতীত্ব ইজ্জত লিয়া জমিন টানাটুনি খসলে যত মানুষে হারাম রিলেশনশিপের মধ্যে জিন্দেগি বরবাদ খসলাই যতজন নাফরমান নিমক হারাম হল কিয়ামতের মাঠে জাহান্নামে যাইবাই আল্লাহ প্রত্যেকজন মানুষের পাথরের সাথে সুন্দর করে বেষ্টন করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ চাইলে তো মানুষের হুক্কা মানুষের বিনা পাথরেও তো জাহান্নাম দিতে পারতো আল্লাহ কেন মানব জাতিরে পাথরের সাথে বেষ্টন করিয়া জাহান্নাম দিব বিশ্ব নবী ফরমান পাথরের সাথে একজন মানুষের যখন বেষ্টন করা হয় ও পাথরগু মুর লইতে সময় লাগতো না জলদি করে জাহান্নামের মুরো যাইব নাউযুবিল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামের লাকড়ি আল্লাহ মানুষের পাথর বানাইবা আল্লাহ 2 নম্বর অপশনও ফরমাইল আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাত জাহান্নামের দারোগা দিন তাকবারে ওয়াই জাহান্নামের দিন সিকিউরিটি দিন তাকওয়া এন দিলের মধ্যে কোনো মায়া থাকতো না দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না তিল ওখান বড়দবর পাশন্ত থাকবো আল্লাহ মালাকুল মউতরে ওলা পাশন্ত বানিয়ে দিলা কবি বলেন শ্বেত নামে আজরাইল যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির শ্বেত নামে আজরাইল জাহান্নামের দারোগা মালিকর দিল পাষণ্ড থাকবো দিল কেমনে মায়া থাকতো রাওয়াই আল্লাহ যে মালাকুল মউত দিয়া দিলা ও মালাকুল মউতর দিলর মধ্যে রাই পরিমাণ মায়া থাকতো না হাজার যন্ত্রণা বেদনাদায়ক অবস্থায় যদি মানুষের বুক থেকে মানুষ জমিন খালি করতে পারয় বাফার সামনে থাকি ফুয়ারে জমিন হরাইতে পারবা ফুয়ার সামনে থাকি বাপরে হরাইতে পারবা এতে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না নাউযুবিল্লাহ আল্লাহ বলেন জাহান্নামের দিন দারোগা থাকবা জাহান্নামের দিন সিকিউরিটি থাকবা এই মানুষ থাকবা কালো মুখা চৌকগুনাংটার মতো লাল থাকবো হাতর মধ্যে লম্বা লম্বা নৌকোহল থাকবো আল্লাহ ফরমাইলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাত জাহান্নামের দ্বারে সিকিউরিটি বানাইমু যেন সিকিউরিটি থাকবা তার নাম মালিক এন দিল ওখান পর পাষণ্ড থাকবো অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না জাহান্নামী হলে সুন্দর করে ফেসাইয়া যেই মাত্র আল্লাহ জাহান্নাম দিবা জাহান্নাম জ্বলতে জ্বলতে প্রত্যেকজন জাহান্নামী হলে আল্লাহর আদালতে রিকোয়েস্ট করবা আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবার আগে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে নাযিল করিয়া ফরমায় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যত নাফরমান গুলাম আর বান্দি হল জাহান্নামে যাইবাই যত মানুষ জাহান্নামের মধ্যে জ্বলিবাই এরারে আল্লাহ একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবা আর একবার আল্লাহ নতুন চামড়া রক্তগুলা গজাইয়া দিবা আবার আল্লাহ জ্বালাইবা আবার আল্লাহ রক্ত মাংসগুলা গজাইয়া দিবা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ফরমান আল্লাহ মাদম সন্তানকে বারবার এইভাবে কেন জাহান্নামের মধ্যে পুরানো হয় আল্লাহ সঠিকে তো কঠিনভাবে আনসার দিলা লিয়াযুকুল আযাব এ জাহান্নামের পাপীর দল হল দুনিয়ার জমিনে সুদ খাইয়া যত মজা পাইছলাই ঘুষ খাইয়া যত মজা পাইছলাই নাফরমানি করিয়া যত মজা পাইছলাই অবৈধ রিলেশনশিপ করিয়া গান বাজনা শুনিয়া জমিনের মধ্যে যত মজা পাইছলাই প্রেম ভালোবাসা করিয়া যতখান মজা জমিনে পাইছলাই ও মজা ওখানোর পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর আর কতটুকু শক্তিশালী ওখান পরিণাম ফল ওখান বুক করাইবার লাগিয়া আমি আল্লাহ বারবার তোমাদেরকে জাহান্নামে জ্বালাইয়া নাউযুবিল্লাহ জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে যখন সহ্য করতে পারত জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা মালিককে একটা চিঠি দিয়া হলো জাহান্নামের ফেরেশতা ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক
ও জাহান্নামের ফেরেশতা মালিক, আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের তাপ আর উত্তাপগুলা সহ্য করতে পারি আর না। আল্লাহরে যদি হইতা জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা, ও আল্লাহ 1000 বছর পরে তাফসীরে জালালানের মধ্যে লেখরা 1000 বছর বাদে জাহান্নাম ইখলরে আল্লাহ জবাব দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নাম ইখল, জাহান্নামের ভিতরে তোমাদের কোনো মৃত্যু নাই আর রাই পরিমাণ কোনো শান্তি নাই। নাউযুবিল্লাহ। নাকি প্রত্যেকজন মানুষের নিজরে জাহান্নামের লাকড়ি থেকে কিলা বাঁচানি যায়, এই মেহনত আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। দুনিয়া চুরি চামারি ডাকাতি এক কথায় ওলা লাইফ আপনি বানা কুয়া যে লাইফের কথা নবী যে কইতে মিনান নাস বাবা ইকাহু দাখালাল জান্নাহ। ওলা লাইফ বানাও, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানের তোমার কাছ থেকে রাই পরিমাণ কষ্ট হইতো না। ওলা লাইফ আমরা বানাইব ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। ও রমজান ওয়াদা করো কুয়া, নিয়ত করো কুয়া, আগামী কাল আল্লাহ হায়াতে বাঁচাইতে ফাস্ট তারাবিহ আমরা পড়িতাম, আল্লাহ আদায় কোরআনি লইতা, আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ওগর পবিত্র মাহে রমজান ওয়াদা করতাম যে আমরা লাইফও কোনোদিন এমন আখলাক আর চরিত্র অপব্যবহার করতাম না যেখান থেকে পৃথিবীর মখলুকাতে জমিনে কষ্ট পাই ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। আর তো এর লাগে যত বাইয়াইতে মানুষের হক মারিয়া খাইছে, এক কথা আমি বুঝাইছি আপনারা যে সতীর্থ চরিত্র লইয়া যারা টানাটুনি করেন ইলা বেদান আছে। প্রায় যুবক হলে বিয়া করিয়া গরো বেটি তুই অন্যর লগে ফোনমাত হই, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আছে না, প্রায় বলিন তো ওরকম কাজ করেন যেগুলো আমরা পরকীয়া প্রেম হই। এক কথা পরকীয়া প্রেমর সঠিক উত্তর কিতা, আনসার কিতা, বেটার তর্জমা কিতা, অর্থাৎ আপনি অন্যর সাথে আপনি অবৈধ কথাবার্তা যেগুলা করেন। পরনারীর সাথে যারা প্রেম করে, পরনারী বুঝেন ও আর বুঝেন না খেনে গরো বহুত অন্যর লোকে যখন হনুমাত তাইরেও তো পরকীয়া হয় লাগে। এক কথা মানে বুঝিলি বা সংক্ষিপ্ত আর শেষ করিলি, আর আপনি যদি আপনার গরো বহুত যদি আপনার স্ত্রীর হক নষ্ট করেন, আপনি বেঙ্গলোর গিয়া, চেন্নাই গিয়া, মুম্বাই গিয়া, পৃথিবীর যে কোনো জায়গাত গিয়া, তে আপনি যে গরো যে গাড়ি থুইয়া গেছলা, যে গর যে বউ থুইয়া গেছলা, ওখান থেকে আল্লাহ গাড়ি ওখান বেগ গিয়া রানাইয়া আপনি জামাইর হক ও বেটিরে দিয়ে অন্যখানে নষ্ট করা নিল। এখন লাগে নিজের স্ত্রীর হক চরিত্র আপনি নিজের স্ত্রীর হক নিজে বজায় রাখবা, আর বলিন তো আপনার হক নষ্ট করতে না যদি আপনি তাই হক বজায় রাখতে হয়। লাগে পরকীয়া নামক যে ক্যান্সার আমরা সমাজও আছে, এক্ষেত্রে প্রত্যেক মুরব্বী হলে আমি সংক্ষিপ্ত কথা হইয়া বাদ দিলে ইয়ার আমরা সমাজওয়ালা হয় না, জলক বার্তা মাঝে মাঝে নিউজ বানায়, মাইদ্য মাই 2 হরুতার মা গড় থাকি বুরুত্তি বার হইয়া 3 হরুতার বাফর লোকে ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছি, মাঝে মাঝে বানায় না। আপনারা ওখান বুঝেন, আর মই মুরব্বী হলে ওখান হইন নানি বলে আল্লাহ হারসেতে কিতা করবা পিয়া ফড়াইয়া দিলাও। এই মুরব্বী হলে হইয়া শরীয়তের মাসলা হইল, কোনো বেটায় যদি তার বেটি ডিভোর্স দে, তালাক দে, শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এর লাগে বেটিন তোরে তালাক দিতায় না, ভুল বশত যদি গুছায় তালাক দিলাই তো স্বীকার করবা, মুফতির কাছে গিয়া, কাদিয়া শরীয়তের কাছে গিয়া আপনি স্বীকার করবা, হয় আমি আমার বউরে তালাক দিছি। কিছু বাইতে কইবা আমরা, আমার কাছে তো ফোনেতে 1000 ফোন আয়, হুজুর আমি আমার বউরে তালাক দিছি কিন্তু বেটিও শুনছে না। ও ভাই তালাক তালাকর মেটার বেটির লোক না, তুমি জামাইয়ে যদি হয় আমি দিলাইছি তালাক তে খালাস, বেটিয়ে শুনক চাহে না শুনক, ক্লিয়ারেন্স হইল আপনার টাইম। এখন যদি আপনি তালাক দিয়া কইল দিছই না, আর সত্যিকারে যদি তালাক দিলাই, পরবর্তীতে এই নারী লইয়া যদি আপনি সংসার করেন, যতদিন তাইর লগে আপনি শরীয়তর যে হালাল যেটা বৈধতা আসলো সহবাস, এটা হই দিব দিনা, আর দিনার থাকি যে মাল প্রোডাকশন হইব এটা বৈধ সন্তান হইতো না, জারত সন্তান মানে ভুঙ্গা হইব। মাত বুঝছেন নি খান, ক্লিয়ার হইছে নি খান? আইন আরো তুরা বাঙ্গিয়া তুরা মাতিলাই বেজার হইতে না তো কেউ। 2 নম্বরে শরীয়তের মাসলা হইল, কোনো বেটা যদি তার বেটিরে ডিভোর্স দিলায়, তালাক দিলায়, তো শরীয়তের হুকুম হইল 3 মেন্স পর্যন্ত অপেক্ষা করতো ওই বেটিয়ে। অন্য জায়গায় যদি তার বিয়ার ইচ্ছা হয় বা ফুন্না মালিককে চাই তার ফুন্না গাড়ি তাই আবার সন্ধিতা, তো শরীয়তে 3 মেন্স পর্যন্ত ই হইনা বেটি অপেক্ষা করতা হয় 3 মাস না 3 মেন্স। বুঝবা মালা করি, মাসর গফ না মেন্সর গফ। আর মেন্স যেটা নারী জাতির মান্থলি প্রবলেম, এটা আপনারা বুঝেন। এর লাগে শরীয়তে 3 মেন্স পর্যন্ত আপনি অপেক্ষা করতাম, এর বাদে এই নারীরে অন্য জায়গাতে আপনি বিয়া দিতা।
যেগুলো আমরা সমাজ যখন হিল্লা বিয়া হইনি আপনারা, আর যেগুলো আমার বাসায় এগুলোর নাম রাখছি ফাটা বিয়া। ফাটা বিয়া বুঝুননি? ফাটা বিয়া এটা তো হয়নি, হিল্লা বিয়া হয় না। হ্যাঁ, ওইগুলো আসলে তো শরীয়তে কোনো হিল্লা বিয়া নাই, কোনো জায়গাতে হিল্লা বিয়া নাই। এর লাগে আমি এইগুলো ফাটা বিয়া হই। মানে কিছু মুফতি হলে ঠেকা খাইয়া আর তারে কইবা তুই যখন তোর ফুলনা গাড়ি সন্ধিতে তাহলে বুড়া দূরে এগুটার সে বিয়া দিলাস না হগুরে খোঁজ বাদে ছাড়ি দিত। এরা কিন্তু শরীয়তে যাইত না, চূড়ান্ত পর্যায়ে হারাম। কোনো বেঠায় গেছে যদি আপনি 3 মেন্স বাদে আপনার বেটি বিয়া দেন, বিয়া দেওয়ার বাদে শরীয়তের হুকুম হলো যে বিয়া করছে হে লইয়া সংসার করতো। আমরা আউরি মাসলা এক মুরব্বী হলোর দিলেন 2.5 দিন পর্যন্ত লইয়া খাইতো, তুমি কি থা শরীয়ত লইয়া আইলে না ও 3 মেন্স বাদে মাত বুঝা জাননি ভাই, 3 মেন্স অপেক্ষা করতা। কোনো বেটায় যদি তান বেটি ছাড়ি দেন আবার কইন নানি হুজুর আমার বেটি ভাই তান কিলা লাইন করি দেখুয়া ও শরীয়তের কত হইল আপনি 3 মেন্স অপেক্ষা করতা। করিয়া অন্য পুরুষরা তো শরীয়ত সম্মত হালাল তরিকায় শরীয়ত মুআফিক তাইরে আপনি বিয়া দিতা অন্য পুরুষরা তো। এখন কোন পুরুষরা তো দিতা তাই দিলা জোয়ান, ওলা জোয়ানের লগে বিয়া দিতা। এখন তাই যদি বালা হ্যান্ডসম হয়, স্মার্ট হয়, বিউটিফুল হয়, আর তাইর লগে যদি ল্যাংরা এগুলোর লগে তাইরে বিয়া দেও তো তাই করে গুছি বলি তুই না খেনে। এলে শরীয়তের হুকুম হইল ইলা জায়গাত বিয়া দিতা না বাদে টেকা 10,000 দি ছাড়াইতা। টেকা 10,000 দি ছাড়াইলেই ছাড়ানি হইতো না। এর লাগে আপনি বিয়া দেখ কলা এক জায়গাত, এরপরে যদি হে সংসার করিলা তো করছে, আর তার ইচ্ছায় যদি ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে আর হে যদি বেটি শাড়ি দেয় তো বালা, শাড়ি দিলেও হিরিয়া ই বেটি আরো 3 মেন্স অপেক্ষা করতো। ছাড়লেও আপনি লগে লগে ভাইতা নাই, ইগান খেয়াল রাখবা, কারণ গাড়ি গেড়ি দেওয়া আসলো বাক্কা হয়ে দিন। এর লাগে আপনি আরো 3 মেন্স অপেক্ষা করতা। 3 মেন্স ও 3 মেন্স অপেক্ষা করার বাদে আপনি হিরিয়া আপনার পুরান বেটি বিয়া করতে পারবা, শরীয়ত যাই আছে। এর ভিতরে ও মা তখন টানিছে ও ক্ষেত্রে যে আমরা 2 হরুতার মা বাগিয়া গেলে গিয়া 3 হরুতার বাপর লগে মাইমুরব্বী হলে খৈন না নিবা হালাও দিলাও কিতা করবা বিয়া হরাইয়া এর দিকার করিয়ার দেখুর বউ লইয়া গেছিল হিকে তালাক দিছে নি তুই না খালি তো হিকে তালাক দিলে না তুই বিয়া করো অধিকার ভাইলো খালি। আর ভাই মাথইন আসিবা না, আমি তো না আসিবার কথা কইয়ান না, আপনারা বিবেচনা করেন যে বেটা বিয়া করছে হিকে ছাড়িছে নি তো হিকে ছাড়লো না তুই না তুই বিদলাইয়া খাইলে হালাও বাদ দে বিয়া হারাইয়া দিলাও ই হালাও বাদ দে অধিকারী কু দিল খেডা লাগি হইলা তোমার তান্ডে বাইরে বার খা লাগি যারা কইন হালাও বাদ দে এরা বাইরে বার খাম ফেলা তাও সূত্রার ডাল দিয়ে ভাই দিন না এর লাগি হয়ে শাড়ি তো এর বাদে ও বেটিও তার কাছ থেকে যে আড়ুয়ায় আনছে ও আড়ুয়ার থেকে হরাইয়া নিয়ে 3 মাস অপেক্ষা 3 মেন্স অপেক্ষা করা কুয়া এর বাদে আড়ুয়া বিয়া করে। এর লাগি তাই যার সন্তানের সমাজ পড়ি যার গিয়া আর কিছু মেশা বখল আছে সারা না, কিছু মেশা বখল সব না ঠিকা 5,000 10,000 খাইয়া ভাই আইও আমি জেলা ভারি হালাল করিয়া দিই তোমার থানতেও কিছু দরকার লাগি ইতা মেশা বখল খালি কইন না নি আপনার মেশা বখল হরদার ভিতরে বিচার কি হইছে ইদাত বললাইন তোরে হরদার ভারে বাইরে লেংটা করি লাগি ভাই বেজার হইও না। শরীয়ত তালাক নাই, সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। বহুল বশত যদি তালাক হয় তে শরীয়তে কইছে আপনি তার সিস্টেমে আবার আপনার পুরান বউ হইতে পারবা, কিন্তু তালাক দেবারও নিয়ম আছে শরীয়তে। করে আপনি আপনার বউলিয়া সংসার করতে গিয়ে কোনো অসঙ্গতি যদি ঘটে তে পয়লা নম্বর হইল আপনি আপনার বউরে বিচার করতে হত রিবু হুন্না বারিক সিংলা লইতা, বারিক সিংলা মৃত্যুঙ্গার ভাইদুন বেতুবাসর ভাইদুন বাখালর ভাইদুন লইয়া ফিটিন নিচে নরম অংশ 3 বেদুরা বাড়ি দিতা, 3 বাড়ি দেখুয়া 5 বাড়ি দেখুয়া 7 বাড়ি দেখুয়া বেদুরা বাড়ি দিতা। এর বাদে যদি ঠিক হয় না তে শরীয়তে আপনি আপনার আব্বা আম্মারে কইতা মানে তাইর হুর হরিরে ইনো যদি ঠিক হয় না তে 3 নম্বর বিচার আপনার হুর হরিরে দেখুয়া ইনো যদি হয় না ও শরীয়তে করে আপনি আপনার বউটা কি বিছনা আলোক করে নিতা টোটালি 1 সপ্তাহ কয়দিন করলা কি 1 সপ্তাহ বিছনা আলোক করার বাদে যদি বুঝই স্ত্রীয়ে বুঝি নিছে আপনার কদরতে তো আর তালাকর গোফ আছে নাই, এর বাদে মানছে না তখন ও খুব আপনি তালাকর সিদ্ধান্ত যাই ও শরীয়তে কর
আপনার ওয়াইফর যখন মেন্স প্রবলেম হইব, মেন্স প্রবলেম থাকি আপনার স্ত্রী পবিত্র হইয়া যখন দুহরর নমাজ পড়ুক কুয়া বা আসরের নমাজ পড়ুক কুয়া ফরজ নমাজ পড়িয়া সালাম পিরাইবা, ওই সময় আপনার নাম ধরিয়া হোক কাবরে ও সকিনা খাতুন, আমি তোমার জামাইয়ে হইয়া বহুত চেষ্টা করলাম তোমারে পরিবর্তন করিয়া সংসারটা সুন্দর করতাম, কিন্তু তুমি বুঝছো না, ও তুমি অমুকর ফুরি অমুকরে হইয়া আমার তরফ থাকি তোমার এক তালাক। ও এক তালাক দিয়া আপনি আরো 1 মাস অপেক্ষা করতাম, মানে আরেক মেন্স পর্যন্ত। ইনো 3 তালাকের গফু নাই। এক মেন্স অপেক্ষা করার বাদে এক মেন্সর ভিত্তি যদি তাই ঠিক হয়ে যায়, তা নাম্বার 2 সেম সিস্টেমে আর তালাক নাই। ভবিষ্যতে যদি তাইরে তালাক দেওয়ার প্রয়োজন, 2 তালাকের মালিক তাই। নাম্বার 2 যদি বুধ 1 মাসে ঠিক হয়েছে রাতে হিরিয়া আপনি সেম সিস্টেমে 2 নম্বর তালাক দিয়ে আবার স্থগিততা হোক আরে 1 মেন্স পর্যন্ত। 2 তালাকে যদি ঠিক হয়ে যায়, তে 3 নম্বর তালাকর দরকার নাই। কোনোদিন ভুলবশত মেলাইয়া যদি 1 তালাক কইলাই তো শেষ, রসি ছিড়ি গেছে। এর লাগে আর জীবনে তাই 1 তালাকর মালিক। 2 তালাক দেওয়ার বাদেও ঠিক হয় না, তো আবার মেন্স অপেক্ষা করিয়া সেম সিস্টেমে তালাক দিলে বস শেষ। ও তালাকর শরীয়ত মুআফিক সিস্টেম। ভুলবশত ফোনো নারী জাতিরে তালাক দিও না, গুসা করিয়া দিও না, জায়েজ না। যথাসম্ভব সাহাবায়ে কেরাম হলে বিশ্ব নবীজিও সাহাবায়ে কেরাম হলে বুঝাইছেন নারী জাতিরে বুঝাইয়া সংসার করিও, মগর পর নারীর লগে আসক্ত করিও না। কুরআনে আপনারা 4 নম্বর ফারা সূরাতুন নিসা খুইয়া দেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও পৃথিবীর পুরুষ জাতি হল, এক বিয়া করার বাদে তোমার মন মস্তিষ্ক ঠিক নাই, মাথায় বাল্লা বাল্লি করেন, এনার্জি বাড়াবাড়ি করেন, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার পারলে 2 নম্বর বিয়া করিলাও, মগর পরকিয়া করিও। সুবহানাল্লাহ কইতা না? 2 বিয়া করো, 2 বিয়া করিয়া বুধরে আবো খাম হইছে না, হেতে গো মাথায় এমনি এমনি ঘুরাঘুরি করতেছে। ও কোরআনে করো সুলাসা, 3 বিয়া কর, তবে শরীয়ত বিরোধী ফোন মাতিস না, টাইপিং করিস না, আরেক নারী জাতির সংসার নষ্ট করিস না, বরং 3 বিয়া করিস। এত সুন্দর শরীয়তে সিস্টেম দিছে আমরা, এর বাদেও আমরা বাল্লা বাল্লি বেশ করি। তার মানে বুঝা যায় তো হইলে গুছা করে নিবা। এর লাগি না পরকিয়া প্রেম কোনো দিনও শরীয়ত সম্মত না, বরং গুনাহ, জিনার গুনাহ, গুনাহ কবিরা আসদ্দুল হারাম। আল্লাহ এই জাতীয় ক্যান্সার তাকিয়া আপনার আমার প্রত্যেক সমাজের হেফাজত করুক হই আল্লাহুম্মা আমিন। আর দূরে এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করুক। এর লাগি যা কিছু মাতিলাম সংক্ষিপ্ত আকারে, আল্লাহ আপনার আমার প্রত্যেক রেখা হুনার থেকে আমলের তৌফিক দিকুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম, আর আমরার জামাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাঁত গুনাহ হল জমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়া আল্লাহ। আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার গুনার খানে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিয়া দাও আল্লাহ। আমরার গুনার কারণে অভাবন টুনো ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার গুনার খানে দুস্ত আর দুশ্মন হাত ফালাইয়া বেইজ্জত করাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরারে মাফ করো, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়া দাও। এই জমাত অনেক হাসি খরর মা নাই,
নাই বাবা নাই নিজ হাতে কবর খানো থুইয়াত খান্তা ফাতিছি আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবর আপনি রহমতের জরি বৌসাও তারার কবরে আর জান্নাতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ শাবানের শেষ রাত খানো তোমার কাছে কুদিয়া আল্লাহ আপনি আমরার খানদানের तमाम মুর্দেগানকে মাফ করিয়া দে আল্লাহ হয়তো জীবনের শেষ রাত হিসাবে আতকান ফাতিছি আল্লাহ আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া বাকি জিন্দেগি খান তোমার গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার জীবিত মা ইয়া বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও আমরার মা ইয়া বাবার সিহতে কুল্লিহা আপনি দান ফরমাও আমরার মা ইয়া বাবা যাদের বেমার আল্লাহ আমরার বেমারি মা ইয়া বাবার বেমার আজার শিফা করিয়া দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও ইয়া রহমান রাহিমিন মুর্দে কান করে মাফ করি কবরে জান্নাতুল বাগান বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দে কানের কবর রহমতের জরি বরসাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা করে নেক আমলের তৌফিক দাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার শিফা করিয়া দে আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी हो बेमाटे आपने शिफा कुल्ली दाइमा नसीब फरमाओ या रहमान राहिमीन अल्लाह আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানা ফালাইয়া ঘোরাঘুরি করে ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বিছানা বেড হসপিটালের বেডের মধ্যে হুতানি লইয়া না আল্লাহ মাঝে মধ্যে মেডিকেল আর হসপিটালে গেলে মানুষের হাজার ইয়ার কষ্ট দেখা যায় ইয়া রহমান রাহিমিন আল্লাহ প্রত্যেক বেমারি হালত রহমার করম ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সন্ডে দয়াল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল আছেন আল্লাহ প্রত্যেক মুসলমান জাতির জানওয়ালের হেফাজত আল্লাহ আল্লাহ ইতা বিদেশের জমিন মা ছাড়িয়া বাবা ছাড়িয়া গেছেন আল্লাহ ইতারে বিদেশের জমিন হালাল যারা বেশি বেশি করে মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ ইতারে তৌফিক আতা ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইয়ান কিন্তু বড় মেহনত আর মশক্কত করিয়া এই জলসা কান্তারা এই জন খসনি তারা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও বিদেশের জমিনে যত মুসলমান আওলাদ বিনতে আসেন আল্লাহ ইতারে হরনার দুর্ঘটনার থেকে হেফাজত ফরমাও আল্লাহ ইতারে মাঝে মধ্যে জুলুমর শিকার বাদে হইতে দেখা যায় আল্লাহ ইতারে হরনা নির্যাতন থেকে আপনি হেফাজত করিয়া দেখবেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বারো তোর দেলের মধ্যে হাজারো মুসলমান অন্যায়ভাবে বন্দী করা হয়েছে রে দয়াল মুসলমান জাতি অখলের জান মালের হেফাজত ফরমাও আল্লাহ অন্যায়ভাবে যত মুসলমান অখলের দেলের মধ্যে বন্দী করা হয়েছে আল্লাহ আপনার কুদরত রাত দিয়ার মুক্তির ফয়সালা করিয়া আল্লাহ তত মুসলমানের বাড়িয়ে ঘরের ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ বুলডোজার লাগাইয়া মুসলমান জাতি অখলের নিশ্চিহ্ন করার চেষ্টা করা আল্লাহ আল্লাহ ওর গুনার কারণে আল্লাহ ইতা বিপদ ফেলাই আপনি আমরা নিশ্চিহ্ন করানি লয়ে আল্লাহ আপনি ছাড়া আমরা আপন খেও নাই আল্লাহ আমরা না ক্ষমতা আছে আমরা না কিচ্ছু আছে রে দয়াল একমাত্র তোমার দরজাখানা আমরা বারবার ভিখারি বেশি ভাঙিয়ে তুলব ভারতের প্রত্যেক মুসলমান জাতির জানমালের হেফাজত ফরমাও तमाम जहानर मुसलमान जातिर जान वालों हिफाजत फरमाओ फिलिस्तीन मुसलमान और जान वालों हिफाजत फरमाओ आने वाला रमजान और फिलिस्तीन मुसलमान सीरियार मुसलमान सह पृथिवीर प्रत्येक निर्यातित मुसलमान सही सलामते रमजान और तेरावी और रोजा गुनता अदा करे अपने तौफीक अता फरमाओ या रहमान राहिमीन या अकरमल अकरमीन भारत और जमीन शांतिर जमीन बनाओ
আসামর জমিনরে শান্তির জমিন বানাও আল্লাহ। জাতিগত ভেদাভেদরে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত পয়দা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি ছাড়া আমরা তো আর যাইবার আর কোনো জায়গা নাই রে দয়াল। তোর জমিনের হক সম্পত্তিগুলার হেফাজত করো আল্লাহ। যে সম্পদগুলা আপনার হাওলা করিয়া দিছি, আপনার রাস্তার মধ্যে দান করি লাইছি আল্লাহ, এগুলো আপনি আমরা রাত থেকে চিনাইয়া নিয়ন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই মসজিদরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মসজিদের দান কৃত জমিদাতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই খানদানোর তামাম মুর্দে গান্ডে আপনি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যত মুসলমানের দোয়ার দরখাস্ত করছেন রে দয়াল, প্রত্যেকের দিলের জাত মকাসিদরে আপনি পুরা করিয়া দাও। আয় মওলায়ে কারীম, আল্লাহ মাদ্রাসার স্টুডেন্ট সকল তাকিলে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকল এক্সাম দিছই না দিতরা, প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও। ইতা সারা বছর মেহনত করিয়া ফাইলেন এক্সামের মধ্যে যখন যাইন দে দয়াল আল্লাহ, ইতারে আপনি নিরাশ শান্তা করিও না, ইতারে প্রত্যেকরে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নেওয়ালা রমজানের পবিত্রতা রক্ষা করার আপনি আমরা তৌফিক দান ফরমাও। রমজানের প্রত্যেকটা হক রে আমরা দিয়া দায় করানি লয় ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। পবিত্র রমজানের তুফাইলের দয়াল আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ নবীজি রসুল আমরার দুআরে কবুল ফরমাও। আখরি গুজারিশ করিয়ার এই জমিন থেকে যাই মুখিয়ারে দয়াল, কোনো শোক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।